আসসালামু আলাইকুম। আপনার শিশু পেটে ব্যথার কষ্টে কাঁদছে। পেটে ব্যথার আসল কারণ না জানলে অনেক সময় দুশ্চিন্তা বেড়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব বাচ্চাদের পেটে ব্যথার কারণ, চিকিৎসা ও ঘরোয়া সমাধান। পুরো ভিডিওটি দেখুন, কারণ ভিডিও শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস যা আপনার কাজে আসবে। আসুন তাহলে প্রথমে জানি শিশুর পেটে ব্যথার কারণ কি। বদহজম ও গ্যাস। বদহজম ও গ্যাস কেন হয়? অতিরিক্ত মশলা জাতীয় খাবার, চকলেট বা ফাস্টফুড খেলে বাচ্চার হজমে সমস্যা হতে পারে। খুব দ্রুত খাবার খেলে বাচ্চার পেটে গ্যাস জমে ব্যথা হতে পারে। 2 নম্বর কারণ, কোষ্ঠকাঠিন্য বা কঠিন মলত্যাগ করা। কম পানি বা আঁশযুক্ত খাবার কম খেলে মল কঠিন হয়ে যেতে পারে, যা শিশুর পেটে ব্যথার কারণ হতে পারে। কোষ্ঠকাঠিন্যের কারণে অনেক সময় শিশুরা পায়খানার সময় চাপ দিলে ব্যথা অনুভব করে। 3 নম্বর কারণ, কিছু সংক্রমণ। অনেক সময় ভাইরাসজনিত ইনফেকশনের কারণে গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়, যেটার কারণে জ্বর, বমি বা পাতলা পায়খানা হতে পারে, পাশাপাশি পেটে ব্যথাও হতে পারে। যদি শিশু কাঁচা বা অস্বাস্থ্যকর খাবার খায়, তবে ফুড পয়জনিং হয়ে পেটে ব্যথা হতে পারে। 4 নম্বর কারণ, মানসিক চাপ বা উদ্বেগ। বাচ্চারা যদি মানসিক চাপ বা ভয়ের মধ্যে থাকে, তাহলে পেটে ব্যথা হতে পারে। পরীক্ষার সময়, স্কুলের সমস্যা বা পারিবারিক সমস্যার কারণে অনেক সময় শিশুর সাইকোসোমেটিক পেটে ব্যথা হতে পারে। শিশুর পেটে ব্যথার আরেকটা কারণ হতে পারে অ্যাপেন্ডিসাইটিস। যদি শিশুর পেটে ব্যথা ডান দিকে নিচের দিকে হয় এবং ব্যথা ক্রমান্বয়ে বাড়তে থাকে, তাহলে এটি অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। এটার সাথে বমি, জ্বর, খিদে না পাওয়া বা হাঁটার সময় ব্যথা অনুভব হলে দ্রুত ডাক্তার দেখান। শিশুর পেটে ব্যথার অনেক কারণ আছে। ফাইনালি আরও একটি কারণ বলছি, সেটি হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাবের চাপ ও পেটে ব্যথা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ হতে পারে। এটি সাধারণত কম বয়সী মেয়েদের ক্ষেত্রে দেখা যায়। আসুন তাহলে এবার শিশুর পেটে ব্যথার কিছু ঘরোয়া সমাধান সম্পর্কে জানি। পেটে গরম সেক দিন। গরম পানির বোতল বা গরম তৈলে শিশুর পেটে হালকা চেপে রাখলে পেটে ব্যথা কমবে। পর্যাপ্ত পানি ও তরল খাবার খাওয়ান। যদি কোষ্ঠকাঠিন্য হয়, তাহলে শিশুকে প্রচুর পানি, লেবু পানি ও ডাবের পানি দিন। আর ডায়রিয়া হলে ওটস স্যালাইন খাওয়ান, এতে পানি শূন্যতা কাটবে। ডায়রিয়া বা পাতলা পায়খানা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা সময় করে দেখে আসতে পারেন। গ্যাস কমানোর জন্য ঢেকুর তুলতে পারেন, এই সম্পর্কে আমার একটি ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন বাচ্চাদের কিভাবে কাঁধের উপরে উঠিয়ে ঢেকুর তোলা যায়। আদা বা জিরার চা। 1 থেকে 2 বছর বয়সের বেশি বাচ্চাদেরকে সামান্য আদা বা জিরার চা দিতে পারেন। ব্যায়াম বা হাঁটাহাঁটি করান। শিশু যদি সারাদিন ঘরে বসে থাকে, তাহলে পেটে গ্যাস বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই শিশুকে খেলাধুলা বা হাঁটাহাঁটি করান। কখন ডাক্তারের কাছে যাবেন? তীব্র বা দীর্ঘস্থায়ী ব্যথা, 4 থেকে 6 ঘন্টার বেশি সময় ধরে ব্যথা হলে, উচ্চ মাত্রার জ্বর থাকলে ব্যথার সাথে, বমির সাথে রক্ত গেলে, কালো বা রক্তযুক্ত পায়খানা করলে, পেট ফেঁপে গেলে, এই উপসর্গগুলো দেখলে আপনারা অবশ্যই ডাক্তারের কাছে চলে যাবেন তাড়াতাড়ি। এখন আসুন শিশুর পেটে ব্যথার কিছু প্রতিরোধ সম্পর্কে জানি। শিশুকে সঠিক খাবার দিন। অতিরিক্ত চকলেট, ফাস্টফুড বা কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন। শিশুকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ান। বড় বাচ্চাদের ক্ষেত্রে 6 থেকে 8 গ্লাস পানি পান করাতে পারেন, বাট এই ক্ষেত্রে ফোর্স করা যাবে না। অল্প অল্প করে পানি পান করানোটাই বেটার। পর্যাপ্ত বিশ্রাম ও শারীরিক কার্যকলাপ নিশ্চিত করুন। শিশুকে রুটিন অনুযায়ী ঘুমানোর অভ্যাস করান। প্রতিদিন কিছু সময় খেলাধুলোর সুযোগ করে দিন। শিশুর মানসিক চাপ কমান। স্কুল বা পড়াশোনার চাপ যাতে বেশি না পড়ে শিশুর উপর, সেদিকে খেয়াল রাখুন। ফাইনালি বলবো, শিশুর পেটে ব্যথার অধিকাংশ কারণই সাধারণ, কিন্তু কখনো কখনো গুরুতর সমস্যা হতে পারে। তাই সচেতন থাকুন,
এবং বেশি সমস্যা মনে করলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখান। আপনার বাচ্চার কি কখনো এরকম সমস্যা হয়েছে এবং আপনি কিভাবে সলভ করেছেন আমাদেরকে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রয়োজন মনে করলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম স্বাস্থ্য বিষয়ক আরও অন্যান্য ভিডিও দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।